ছেলে সন্তান হচ্ছে না, পরপর খালি মেয়ে মেয়ে হচ্ছে। তো এবার মনে মনে নিয়ত করছে, যদি আমার এইবার যদি একটা আল্লাহ পুত্র সন্তান দেয় তাহলে মসজিদের খতিব সাহেবকে এক সন্ধ্যা আমি ভাত খাওয়াবো। সন্তান দেওয়ার মালিক কে ভাই বলেন তো? সবাই বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? দেখা গেল দ্বিতীয়বার আবার তার কন্যা সন্তানই হয়েছে। রসুল বলেছেন, যেই ঘরে কন্যা সন্তান আসে সেই ঘরে আল্লাহ পাকের রহমত আসে। ওই ব্যক্তির মনটা খারাপ, ইমাম সাহেবকে ভাত খাবার চাইলাম, তারপরেও কন্যা সন্তান হলো, ছেলে সন্তান হলো না। এবার রাগ করে কয় যে এইবার যদি পুত্র সন্তান হয় তাহলে অমুক পীর সাহেবকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। ছেলে সন্তান হইলে পীর সাহেবকে ভাত খাওয়াবে। দেখা গেল দ্বিতীয়বার আবারও তার কন্যা সন্তান হচ্ছে, ছেলে সন্তান হয়নি। এইবার রাগ করে বলতেছে, এইবার যদি পুত্র সন্তান হয় শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। কাকে খাওয়াবে? রাগের মাথায় বলেছে, পুত্র সন্তান হইলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। খতিব সাহেবকে ভাত খাওয়ায় যখন হয়নি, পীর সাহেবকে খাওয়ায় যখন হয়নি, এবার শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। এইবার যদি পুত্র সন্তান হয়, দেখা গেল তার অটোমেটিক তারও পুত্র সন্তান হয়ে গেছে। স্বামী খুশি, স্ত্রী খুশি, পরিবারের সবাই খুশি, পুত্র সন্তান হয়ে গেছে, সবাই খুশি, পাড়া প্রতিবেশী সকলেই খুশি। কিন্তু বউ সন্তানকে আদর করে আর বলে রাত্রিবেলা স্বামী যখন ঘুমাইতে যায় কোলে করে সন্তান নিয়ে বউ এবার বলতেছে, দিয়া ধন বোঝাই মন কেড়ে নিতে কতক্ষণ। তুমি যে মান্যত করেছো শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবে, তুমি যদি তাই সেই মান্যতটা পূরণ না করো আর আল্লাহ যদি সন্তান আবার কেড়ে নেয়, দিয়া ধন বোঝাই মন কাইরা নিতে কতক্ষণ। বউয়ের চোখে আর ঘুম নাই। স্বামী বলে, রে বিবি বুঝলাম তো তোর কথা, কিন্তু শয়তানকে আমি কোথায় পাই? আমি তো রাগ করে বলেছি, কিন্তু শয়তানকে কোথায় পাবো এটাই তো বড় চিন্তার বিষয়। বহু চিন্তা ভাবনা করে কোথায় পাওয়া যায় শয়তান, শয়তানকে খোঁজার জন্য সকালবেলা, পরের দিন সকালবেলা বাড়াইছে। একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, মুরব্বীর সাথে। বলতেছে, কে বাবা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে, কারণ কি? বলে, হুজুর ও চাচা, আমি মনে মনে নিয়ত করেছি যদি পুত্র সন্তান হয় তাহলে শয়তানকে ভাত খাওয়াবো। এবার বলতেছে, এই মুরব্বী চাচা বলতেছে, আমি হলাম অমুক পীর সাহেবের মুরিদ। আমার বাবা চক্ষু বন্ধ করলে সব কিছু দেখবার পায়, তার কাছেই যাও, সে বলে দিতে পারবে শয়তান আছে কোথায়। হাই সর্বনাশ! কয় কি? কয় আমার বাবা পীর সাহেব, এমন বাবার বাবা, চোখ বন্ধ করলে সব কিছু দেখবার পায়, এই পীর সাহেবের কাছে যাও, শয়তান আছে কোথায় সে বলে দিতে পারবে। নাউযুবিল্লাহ বলেন তো, গায়বের মালিক কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন। পীর সাহেবের কাছে গেছে, পীর সাহেব বলতে পারে নাই। এইবার গেছে হুজুরের কাছে, বড় একজন আলিমের কাছে। আলিম সাহেব বলতেছে, বাবা শয়তানকে তো দেখা যায় না, তবে আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান এবং ইনসান শয়তান, দুই প্রকারের শয়তান আছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়ে শয়তানিমূলক কর্মকাণ্ড করে, এরাই হলো মানুষ শয়তান। অতএব এদেরকে ভাত খাওয়াও, তাহলে তোমার মান্যত পূরণ হয়ে যাবে। তাছাড়া ওই ইবলিশ শয়তানকে তো দেখা যায় না। বলতে, হুজুর তাহলে তা পাবো কেমনি? কই বাবা তোমাকে ফর্মুলা শিখে দিচ্ছি। জুম্মার দিনে মসজিদে যাবে, দেখবে পর পর 3 জুম্মাকে সবার শেষে আসে, আগেই চলে যায়।
বোঝেন, তুমি পরপর 3 জুম্মা দেখবে সবার শেষে আসে আগেই চলে যায় কোনো ব্যক্তি, ওকেই ভাত খাওয়াবা, তাহলে তোমার মান্নত পুরো হয়ে যাবে। ওই হুজুরের থেকে ফর্মুলা নেওয়ার পরে ওই ব্যক্তি মসজিদে বসে আছে শুরু থেকে শেষ পর্যন্ত, দেখে মসজিদে সবার শেষে আসে কে আর আগেই চলে যায় কে। দেখছে যে ওর আপন চাচা মসজিদে সবার শেষে আসে আগেই চলে গেছে। মনে মনে নিয়ত করে, মনে মনে চিন্তা করে, হাই সর্বনাশ, আমার চাচাই যদি এই কাজ করে, এটা না হয় 1 জুম্মা হলো, দেখি আরও তো 2 জুম্মা আছে, অন্তত আমার চাচা যেন শয়তান না হয়। কি বলেন? নিজের চাচা শয়তান হোক, এটা কি কেউ চায়? কোনো ভাস্তা কি চায়? কোনো ভাস্তা চায় না। 1 জুম্মা গেছে, 2য় জুম্মা দেখে ওই চাচা শেষে আসে আগেই যায়। হাই সর্বনাশ, কয় এইবার যেন না হয়। 3য় জুম্মায় একই ঘটনা, চাচা সবার শেষে আসে আগেই যায়। যেই মাত্র গেট পার হচ্ছে, ভাস্তা গিয়ে খপ করে হাতটা ধরছে, চাচা আমি নিয়ত করেছি চাচা, আজকে দুপুর সময় আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি যাবেন, দেশি মুরগি জবাই করে আপনার জন্য ভাত রান্ধিছি, আপনাকে আমি তৃপ্তি ভরে খাওয়াবো। চাচা বড় খুশি, চোখের পানি বের করে বলে, বাবা আমার 3টা ছেলে কোনোদিন খাওয়াই না, এইভাবে খাওয়াই না, তুমি ভাতিজা হয়ে আমাকে খাওয়াইবা। চাচা খুশি হয়ে বাড়িতে গেছে, ভাতিজা পেট ভরে খাওয়াইছে। খাওয়া দাওয়া শেষ করার পরে এবার চাচা বলতেছে, ও ভাতিজা, কোনোদিন তুমি আমাকে খাওয়াও না বাবা, আজকে তোমার খাওয়ানোর উদ্দেশ্যটা কি? ভাস্তা কি আর কবার চায়? কয়, ও চাচা অনেক দুঃখের কথা চাচা, আমার সন্তান হচ্ছিল না, পরপর খালি কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হয়, মানে হয় না একটা ভালো কথা, হবার ধরছে আর ছাড়ে না, খালি কন্যা সন্তান হয়। বারবার আল্লাহর কাছে চাই পুত্র সন্তান দাও, কিন্তু হয় না। কিন্তু আমি একটা মান্যত করলাম চাচা, যদি আমার পুত্র সন্তান হয় তাহলে শয়তানকে আমি ভাত খাওয়াবো। ও চাচা, কিন্তু শয়তানকে কোথাও খুঁজে পাই না। আলিমের কাছে গেলাম, আলিম সাহেব বলে দিল যে মসজিদে পরপর 3 জুম্মা সবার শেষে আসবে, আগেই চলে যাবে, এই ব্যক্তিকে ভাত খাও, তাহলে তোমার মান্যত পূরণ হবে, কারণ হচ্ছে মানুষ রূপী শয়তান, শয়তানের খাসলত এর ভেতরে আছে, এই ব্যক্তিকে খাও তাহলে তোমার মান্যত পূরণ হবে, কারণ হচ্ছে শয়তানকে দেখা যায় না চাচা, এই জন্যে ওই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে পাইছি, সেই জন্য দেশি মুরগি জবাই করে আপনাকে খাওয়াইছি চাচা, মনে কিছু লেন না। হাই সর্বনাশ, চাচা তো খেপে আগুন করছে, কি হাই হাই তুই আমাকে শয়তান বানাইলি। কয়, চাচা আমি আপনাকে শয়তান বলতে চাই নাই চাচা, আপনার সাথে মিলে গেছে, করব কি?